আসো। আচ্ছা, গতদিনে আমরা স্লিপ পর্যন্ত মেক করছিলাম, তাই তো? এগুলো তো আমরা শিখে ফেলছি। আজকে আমরা একটু হুডটা দেখবো, যে হুডটা কিভাবে বানাইতে হয় সেই জিনিসটা, সেই প্রসেসটা দেখবো। আচ্ছা, হুড বানানোর জন্য আমরা যে কাজটা করব, রেক্ট্যাঙ্গেল অপশনটা সিলেক্ট করে রাখি। এখন যেটা বলো, সবসময়। আর পা করলে এই যে এটার উপরে পা করলে না। আচ্ছা, আমরা একটু আমাদের স্প্রেডশিটটা দেখে আসি, তাই না? স্প্রেডশিটটা কোথায় রাখছি? ঘরের মধ্যে তুমি বারান্দার উপরে উঠে পড়ে। আচ্ছা, একটা হুডের আমাদের বেসিক্যালি কি কি জিনিস প্রয়োজন? আমরা যদি হুডের সাইড ভিউ দেখি, এখানে দেখে আগে হুডের মেজারমেন্ট দেওয়া আছে নাকি। ড্রপ, পকেট, হুড, হ্যাঁ হুড ডিটেলস দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, একটা মিনিট, আমি একটু পজিশনটা চেঞ্জ করি, এখানে চার্জার পজিশন নাই তো। তাহলে এখানে আমাদের হুডের মেজারমেন্টগুলো। আচ্ছা, আমার হুডের ব্যাপারে একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে আমাদের হুড বানানোর জন্য আমরা যদি হুডটাকে একটু ফ্ল্যাট আকারে দেখি, তাহলে কিভাবে দেখতে পারি দেখি। আরে সর্বনাশ, কই গেছি আর কই আছে। আচ্ছা, এই হুডটার দিকে খেয়াল করে দেখেন। আমাদের হুডের নর্মালি কি থাকে? একটা লেন্থ থাকে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত একটা নেক পর্যন্ত একটা লেন্থ আছে। আর এইদিকে উইথ থাকে, তাই না? এখানে উইথ আছে। তাহলে এই দুটা জিনিস আমার প্রয়োজন। আমরা এখন একটু আমাদের স্পেকশিটে একটু খেয়াল করে দেখি কি কি আছে হুডের। হুড ফন্ট লেন্থ ফ্রম নেক সাইড। নেক সাইডের ফন্ট লেন্থ বলছে, তার মানে আমাদের কোন জায়গাটা মেনশন করতেছে? নেক সাইডের ফন্ট লেন্থ, মানে আমাদের এই যে এই ফন্টের যে মেজারমেন্টটা আছে ওপেনিং এর জায়গাটা, এটাকে মেনশন করছে। আচ্ছা, আমি কি ভিডিওকে রেকর্ডকে অন করছি? হ্যাঁ, রেকর্ড অন আছে। আচ্ছা, এরপরে কি বলছে? হুড ব্যাক লেন্থ সিএফ এস টু সিএফ নেক, সিবি নেক, সিএফ এস টু সিবি নেক। সিএফ সেন্টার ফ্রন্ট এস থেকে সেন্টার ব্যাক নেক পর্যন্ত, এটা হলো ব্যাকের লেন্থটা বুঝেছে। আচ্ছা, দেখেন এইখানে যে জিনিসটা, এটা কত মেজারমেন্ট, 42 মেনশন করছে, তাই না? আর হচ্ছিল 31 মেনশন করছে। ওকে, 42 31। আর এটা কত আছে? হুড, হুড উইথ, আচ্ছা হুড উইথ করে, ঠিক আছে। এবার দেখেন এই কথাটার অর্থ কি। হুড ব্যাক লেন্থ, হুড ব্যাক লেন্থ সিএফ এস টু সিবি নেক, মানে বিষয়টা হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্ট এস থেকে, সেন্টার ফ্রন্ট এস বলতে গেলে কোনটা বোঝাচ্ছে? সেন্টার ফ্রন্ট এস কিন্তু এই জায়গাটা, এইখান থেকে শুরু করে এই উপর দিয়ে একদম ব্যাক, সেন্টার ব্যাক পর্যন্ত এই দিকে যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটাকে মেনশন করছে আপনার এই লাইনটা দিয়ে, সিএফ এস টু সিবি নেক। বিষয়টা ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, এরপরে বলছে হচ্ছে উইথ, হুড উইথ অ্যাট ওয়েডেস্ট পয়েন্ট। ওয়েডেস্ট পয়েন্ট বলতে একটা হুডের আমাদের হুডের
উইথটা আমরা এই জায়গায় একটা উইথ পাইতে পারি, নেকের এই জায়গায় একটা উইথ পাইতে পারি, আবার মাঝখানের এই জায়গায় একটা উইথ পাইতে পারি। তো সেটা বলছে যে সবচেয়েতে সর্বোচ্চ পয়েন্ট যেটা, সর্বোচ্চ চওড়া অংশ যেটা, সেটার মেজারমেন্ট বলছে আমাদের হুডের উইথ মেনশন করছে। সেটা নর্মালি হয় হচ্ছে আমাদের এই লাইনটা, আমাদের ফরহেড বরাবর যদি চিন্তা করি, ফরহেড বরাবর টোটাল সারকাম যদি হেডের সারকামটা চিন্তা করি, এই মেজারমেন্টে নর্মালি বড় হয়। ঠিক আছে, সেটাকে মেনশন করছে। আচ্ছা, এরপরে কি মেনশন করছে? হুড সেন্টার প্যানেল, থ্রি পিস হুড উইথ, মানে এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা একটু দেখি থ্রি পিস হুড কি জিনিস। জি মা, একটু পরে। হ্যাঁ, দেখেন হুড দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে টু পার্টের প্যাটার্ন হতে পারে, টু প্যানেল হতে পারে, মানে দুইটা পার্ট। আর একটাতে থাকতে পারে তিনটা পার্ট। দেখবেন যে আমাদের দুই পাশে দুটো পার্ট থাকে আর মাঝখানে একটা প্যানেল থাকে। এরকম তিনটা পার্ট হতে পারে। তো এইখানে সেই জিনিসটা মেনশন করছে যে থ্রি পিস প্যানেল বলে উল্লেখ করছে এখানে। দেখেন এই যে হুড সেন্টার প্যানেল অফ থ্রি পিস হুড উইথ, সেটা কত হবে? 10 সেন্টিমিটার, মানে মাঝখানের প্যানেলটা উইথ হবে 10 সেন্টিমিটার। এটা মেনশন করছে। তাহলে আমরা এই জায়গা থেকে সহজভাবে বুঝতে পারতেছি আমাদের যে হুডটা হবে ঠিক এইরকম টাইপের হুড হবে। এবং সেইখানে যে উইথটা মেনশন করছে সেন্টার প্যানেলের, এই উইথটাও আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, প্রথম কথা, আমার তো হুডের হচ্ছে এখানে যে মেনশন মেজারমেন্টগুলো আছে সেগুলো থেকে আমরা একটু প্রথমে কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছিল লেন্থটা পাইছি, লেন্থ কত? 31 পাইছি। এরপর উইথ কত পাইছি? উইথ পাইছি আমরা 22.5। আমরা এই মেজারমেন্টে আগে একটা রেক্টাঙ্গেল নিয়ে নিই, তারপরে বাকি হিসাব নিকাশ করা যাবে, সমস্যা নেই। এখানে দিলাম 31, আর হাইটটা দিলাম, ও সরি, 31 তো উইথের ঘরে হবে, হাইটের ঘরে হবে। এখানে হচ্ছে কত পাইলাম? 20। হাইট কত পাইলাম? লেন্থ 31, আর উইথ কত পাইলাম? 22.5। উইথ হচ্ছিল 22.5, আর হাইট হচ্ছে 31, মানে লেন্থ। আচ্ছা, আমি কি ভুল করলাম? হাইট নিচ্ছি বারবার, না ভুল হলো, এখানে ভুল হয়েছে। এটা 31, আর এখানে হচ্ছে 22.5। 22.5, ওকে। এই প্যানেলটাকে আমি মুভ করব। মুভ করতে গেলে কি হবে? এটার উপর রাইট মাউস, প্যানেলটাকে ধরে জাস্ট বাইরে ক্লিক করলাম। প্যানেলের উপর ক্লিক করলে কি করে? মুভ অপশন সিলেক্ট করে প্যানেলের উপর ক্লিক করে এটাকে মুভ করা যায়। আচ্ছা, স্যার মেজারমেন্টটা কি যেন বলছিলেন 31 আর স্যার উইথে উইথে হচ্ছে আপনার লেন্থ বসাই দেবো। লেন্থটা কত আছে? 31। সেন্টার ফ্রন্ট লেন্থ, আমাদের ফ্রন্টের লেন্থ কত আছে? 31 আছে। এই দেখেন জি 31 আছে, 31 আছে। আর ইয়েতে কত আছে আমাদের? উইথ কত আছে? 22.5 আছে। ঠিক আছে, আচ্ছা। এখানে আমরা এই মেজারমেন্টে বক্সটা নিলাম। একটা কথা আগেই বলে দিই, এখানে আমাদের কিছু জিনিস বর্ধিত হবে। কিরকম বর্ধিত হবে? আপনারা যখন হুড পরেন, হুড পরার সময় দেখবেন আমাদের ফন্টের অংশটা কিছুটা নিচের দিকে থাকে না, একটু স্লোপ থাকে না? জি স্যার। হুডের সামনের দিকটা যেখানে আমরা ওপেনিংটা থাকে, সেই অংশটা মাথার উঁচু অংশের চাইতে কিছুটা নিচুর দিকে থাকে না, ডাউন থাকে না? এখানে জি দেখেন, এই ইমেজটাতেই খেয়াল করেন, এই ইমেজটাতেই খেয়াল করেন। দেখেন মাথার সর্বোচ্চ উঁচু অংশ হচ্ছে এইটা।
কিন্তু জি স্যার। যেখানে আমাদের নেকটা মানে আমাদের ওপেনিংটা থাকে, হুডের যেটা ওপেনিং থাকে, সেই জায়গার যে ফ্রন্ট ফ্রন্ট ওপেনিং যেটা থাকে সেটা একটু নিচে দিয়ে, এই যে পয়েন্টটা একটু নিচের দিকে থাকে না, একটু জি নিচের দিকে। স্যার। তো এই জিনিসটা আমাদের যখন আমরা এই হুডটা মেক করতেছি তখন আমরা কিন্তু মেজারমেন্ট নিছি এইটার, কিন্তু যদি আমরা এই মেজারমেন্টটা নিই তাহলে এইখানে যে সর্বোচ্চ পয়েন্টটা হবে সেটার কিন্তু মেজারমেন্ট আমরা পাচ্ছি না। পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এটা আমরা কি করব? এই জায়গায় আমরা নর্মালি এই ডাউনটা, মানে এই লেভেল থেকে এই পয়েন্টের যে ডাউনটা থাকে, স্লোপটা থাকে, সেটা নর্মালি আমরা দেখা যাচ্ছে 1.5 বা 2 সেন্টিমিটারের মতো ডাউন করি। এটা নর্মাল রেগুলার প্রসেস। যদি উল্লেখ করা থাকে তাহলে যা উল্লেখ করা থাকবে সেটা আমরা মেনটেন করব। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্যাটার্নটাকে একটা রেক্ট্যাঙ্গেল ওই ফন্ট ওপেনিংয়ের ভিত্তিতেই নিছি, তখন আমরা করব কি, এখানে এক্সট্রা একটা প্যারালাল লাইন বাড়ায়ও কিন্তু আমরা এখানে শেপ ড্র করতে পারবো। ঠিক আছে? আমি জাস্ট করে রাখছি, বাকি প্রসেসের সময় আমরা বাকিটা জিনিসটা ক্লিয়ার করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমার প্রথমত যে জিনিসটার দরকার সেটা হচ্ছে আমাকে সর্বোচ্চ উইথের পয়েন্ট পজিশনটা বের করতে হবে। সর্বোচ্চ উইথের পজিশনটা কি বলছে দেখেন, ওয়েডেস্ট পয়েন্টটা আমরা পজিশনটা আমরা মার্ক করব। কিভাবে মার্ক করব? ওয়েডেস্ট পজিশন কোনটা হচ্ছে সেটা আগে বুঝি। আমাদের এইটা হচ্ছে ওয়েডেস্ট পজিশন ফরহেড বরাবর। তাহলে ফরহেড বরাবর ওয়েডেস্ট পয়েন্ট যদি আমরা মার্ক করতে চাই তাহলে এটা নর্মালি উপর থেকে 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার নিচে নিলেই হয়ে যায়। তাহলে আমরা 8 সেন্টিমিটার নিচে একটা প্যারালাল লাইন নিই, এখান থেকে 8 সেন্টিমিটার নিচে একটা প্যারালাল লাইন নিচ্ছি। ওকে। বা তার চেয়ে একটু বেশি না যায়, যদি আমরা বলি যে আরেকটু বাড়ায় নিব সেটাও নিতে পারি, 10 সেন্টিমিটারও নিতে পারি। আমার এটা মনে হচ্ছে একটু কমই হয়ে গেল, আমি একটু একটু বাড়াই নিই, আরো 2 বা 3 সেন্টিমিটার বাড়াই নিই। ওকে, এটা এখন এই এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা আমি এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। ওকে। আচ্ছা, আরেকটা প্যারালাল লাইন নিব যেটা হচ্ছে আমাদের যেন, প্যারালাল লাইন কোথায়, আমাদের যে হাইস্ট পয়েন্টটা আমাদের টেলে থাকে সেটার জন্য নিচ্ছি। এটা কত দিব? এটা দেখা যাচ্ছে 1.5, মাইনাস দিয়ে 1.5 বাড়াই দিন, 1.5 মাইনাস, সরি, মাইনাস 1.5 বাড়াই নিলাম। একটু জুম করে নেই। হ্যাঁ। আচ্ছা, এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এখানে সেন্টার পয়েন্ট দরকার, বা আমাদের এখানে পয়েন্ট দরকার। তো আমরা তো জানি উইথ আমরা দিচ্ছি 22.5, তাহলে 22.5 হলে মিডল পয়েন্টটা কত আসতে পারে? এই লাইনটাতে নেই, মিডল পয়েন্ট কত আসবে বলেন? 11.25। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ওই পয়েন্ট, 11.25। হ্যাঁ 11.25 মার্ক করছে, সমস্যা নেই। তাহলে দেখেন, আমার এখান থেকে শেপ চলে আসবে এই পর্যন্ত, সর্বোচ্চ পয়েন্ট, মাথার সর্বোচ্চ পয়েন্ট, সেখান থেকে উইথের দিকে সর্বোচ্চ পয়েন্ট, তাহলে শেপটা চলে আসবে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, আর এই দিকে এসে নেকের পজিশন হবে। তাহলে এইখানে একটা পজিশন হয়, সেই পজিশনটা কেমন হয়? এই পজিশনটা দেখবেন আমাদের যে নেকের লাইনের মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্টটা একটু কার্ভিক মেজারমেন্ট হয়। কি কারণে কার্ভিক মেজারমেন্ট হয়? আমরা হুডের প্যানেলটা যখন মেক করতেছি, হুডের জায়গাটা খেয়াল করে দেখেন, এই নিচের জায়গাটা যেটা নেকের সাথে জয়েন হয়, নেকের লাইনটা যেরকম শেপে থাকে, ব্যাক সাইডটা একটু আপের দিকে থাকে, মানে উপরের দিকে থাকে, আর ফ্রন্ট সাইডের ডাউনটা মানে ফ্রন্ট নেক ড্রপটা থাকে একটু নিচের দিকে। তাহলে এই জায়গায় যে নেকের শেপটা থাকে সেই নেকের শেপের সাথে কিন্তু আমার এই হুডের শেপটাকে মিলাইতে হবে। একে তো মেজারমেন্টও মিলানো লাগবে, দ্বিতীয়ত কথা পজিশনের দিকেও মিলাতে হবে। তাহলে সেই দিকটাকে আমার খেয়াল রাখতে, মানে যদি আমরা করতে চাই ওই শেপটা যদি আমরা মেক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, যদি আমি এখান থেকে আমার নেক শেপটা উঠাই, তাহলে এই পর্যন্ত যদি আমি ফ্রন্ট শেপও উঠাই, উপর দিকে আমার ব্যাক নেক শেপটাকে একটু উপর দিকে উঠাই দিতে হবে। সেক্ষেত্রে আমার এখান থেকে নর্মালি আমরা 1 থেকে 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার উপরে একটা পয়েন্ট নেই, সেই পয়েন্টটা আমরা দিয়ে নিলাম। আমি 1.5ই দিয়ে রাখলাম, পরে শেপ অনুযায়ী চেঞ্জ করা যাবে। ওকে, এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন না, আমি একটা বেজার লাইন মার্ক করে দিচ্ছি। Okay.
পয়েন্ট পজিশনগুলো পাইলাম, বেজার লাইনগুলো দিয়ে আমি বাকি লাইনগুলোকে মার্ক করে রাখতেছি। আচ্ছা, okay. আর একটা পয়েন্ট আমার এইখানে যখন আমরা শেপটা দেই, এটা অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় হয় না, অনেকে এখানে শেপ দিয়ে রাখে। এটা ডিপেন্ড করে যে আমাদের হুডের শেপটা কেমন হবে, হুডটা কেমন চাচ্ছে, স্যাম্পলে হুডটা কেমন চাচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে এখানে দেখা যাচ্ছে অনেক সময় ব্যাক সাইডের প্যানেলের একটা শেপ থাকে, হালকা একটা শেপ থাকে, এই জায়গাটা দেখবেন হালকা একটা শেপ থাকে। তো সেক্ষেত্রে নর্মালি করে কি, এখানে 1 সেন্টিমিটার বা 1.5, 1.5-এর মতো ভেতরের দিকে একটা পয়েন্ট মার্ক করে রাখে। এই পয়েন্ট থেকে আরেকটা বেজার লাইন ড্র করে রাখে। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস দরকার আমার, ইন্টারসেকশনে আসি, এখানে একটা পয়েন্ট মার্ক করে দেই। আর একটা পয়েন্ট দরকার, সেটা হচ্ছে যে এখানে টোটাল কতটুকু আছে, বা তার মাঝামাঝিতে একটা পয়েন্ট আমরা মার্ক করে দেই। আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, পাটা এমন একটা প্যারা দিচ্ছে। আচ্ছা, সে ধরেন আমরা একটা মিডল পজিশনে আমরা একটা পয়েন্ট মার্ক করে রাখলাম। ওকে, এখন আমরা আমাদের শেপগুলো এখন ড্র করি। রিশেপ, আইস, হ্যান্ডেল। এখন আমি শেপগুলো যদি দিই, এই হলো মোটামুটি ভাবে শেপ ড্রয়িং করলাম। তাহলে হুডের শেপ আমার ড্রয়িং হলো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত যা যা দেখালাম আপনারা কি বুঝতে পারছেন? ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এই পর্যন্ত হওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে